রাজনীতি মানে কি? রাজনীতি হচ্ছে জীবন চলার নীতি। রাজনীতি হচ্ছে পৃথিবীতে সত্যের ধারা কায়েম থাকবে, সত্যের নীতিতে জীবন, শিক্ষা, রাষ্ট্র, বিশ্ব চলবে, না মিথ্যার নীতিতে চলবে। পৃথিবীতে আদল ইনসাফ থাকবে, না জুলুম, খুন, ফিতনা, ফাসাদ, এভাবে অবিচার, শোষণ থাকবে। এক কথায় পৃথিবীতে মিথ্যা জুলুমের মুলুকিয়ত থাকবে, না সত্য মানবতার খেলাফত থাকবে। এই জিনিসটার নামেই রাজনীতি। এই জন্য রাজনীতি দুই রকম: হকের রাজনীতি, বাতিলের রাজনীতি, খেলাফতের রাজনীতি, মুলুকিয়তের রাজনীতি, ইনসানিয়াতের রাজনীতি, অ্যান্টি ইনসানিয়াত, অ্যান্টি লাইফ, অ্যান্টি হিউম্যানিটি, অ্যান্টি ট্রুথ, এইভাবে অ্যান্টি আদল ইনসাফের যে রাজনীতি, রাজনীতি দুই রকম। আর এখন পৃথিবীতে কেবল একরকম রাজনীতি আছে, অর্থাৎ কুফর জুলুমের রাজনীতি, মিথ্যার রাজনীতি। এটা একদিকে ধর্মের নামে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধদের জঙ্গিবাদী, উগ্রবাদী, সাম্প্রদায়িক খুনিদের, এবং ইসলামের নামে ওয়াহাবি, সালাফি, মওদুদি, কাদিয়ানীদের রাজনীতি পৃথিবীতে আছে। ইসলামের নামে আহলুস সুন্নাত জামাতের নামে ওই কারবালার 22,000-এর রাজনীতি আছে। ওই 82,000-এর রাজনীতিটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। সিফিনের যাদেরকে প্রিয়নবী, সিফিনের সম্পর্কে যাদেরকে প্রিয়নবী, সিফিন ঘটার 37 বছর আগে প্রিয়নবী যাদেরকে বাগী বলেছেন, জাহান্নামী বলেছেন, হকের বিরুদ্ধে কাতেল বলেছেন, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনি, মাওলা আল্লাহর বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিল, মাওলা আল্লাহকে হত্যা করতে, খেলাফতকে উৎখাত করতে। খেলাফত উৎখাত মানে প্রিয়নবীর শুভাগমনের মিশন। প্রিয়নবী যা কিছু দান করেছেন, কায়েম করেছেন, তা কিছুকে রক্ষার জন্য তো খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম চেষ্টা করেছেন। আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কিছুকে রক্ষার জন্যই তো শাহাদাত বরণ করেছেন। আর তা কিছুকে উৎখাত করার জন্যই মুনাফিক, মুআবিয়া, ইয়াজিদের দল চেষ্টা করেছিল। তো ইসলামের নামে, আহলুস সুন্নাত জামাতের নামে ওই সিফিনে যারা হকের বিরুদ্ধে, হক উৎখাতকারী বাগী, কারবালার 6,000-এর জাহান্নামী, ওদের ইসলামে আহলুস সুন্নাত জামাতের নামে চালু আছে। এবং নাস্তিকতা, বস্তুবাদের রাজনীতি চালু আছে জাতীয়তাবাদের মাধ্যমে। এই পৃথিবী মানে আম গাছ, কাঁঠাল গাছ, নারিকেল গাছ, এগুলো না। পৃথিবী মানে মানুষ, মানব জীবন, মানবাত্মা, মানুষের মনোমগজ, শিক্ষা, সংস্কৃতি, আইন, অর্থনীতি, বিচার, প্রশাসন। মানুষ মানবাত্মাকে সত্যের ধারা না মিথ্যার দ্বারায় গড়ে তুলবে, সত্যের বন্ধু না শত্রু বানাবে, মিথ্যার বন্ধু না শত্রু বানাবে। যেই নীতি, সেটাই পৃথিবীতে রাজনীতির নামে চালু আছে। আমরা কি সেটা কেউ মুসলমান দাবি করে, কোনো মানুষ দাবি করে সেটা মেনে নিতে পারে না। তাই জীবনের নিয়ন্ত্রণের নীতির নাম রাজনীতি। রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থা, সাংস্কৃতিক ব্যবস্থা, আইন, বিচার, অর্থনীতি, প্রশাসন এবং আরো অনেক কিছু দিয়ে যে মন, মগজ, চিন্তা, চেতনা, জীবনকে নিয়ন্ত্রণ করে, পরিচালিত করে কোন দিকে, হকের দিকে না বাতিলের দিকে, সেটাই রাজনীতি। আর সেখানে এখন মাগদুব দলিনদের রাজনীতি আছে, আনাম তালেহিমের রাজনীতি এখন পৃথিবীতে নাই, সিরাতুল মুস্তাকিমের রাজনীতি নাই। এবং মানুষ হিসাবে মানব জীবনকে আল্লাহ তাআলা, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে ওসিলায় মানব জীবনকে ইমানি জীবনে পরিণত করার যে জীবন নীতি, শিক্ষানীতি এবং জীবনের সকল নীতি, এটা এক শব্দের রাজনীতি, সেটা নাই। এটার বিপরীতটা আছে, মানুষকে অমানুষ বানানোর, মানুষকে বস্তুবাদী বানানোর, মানুষকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন বানানোর, মানুষকে অমানুষ বানানোর, মানবতার শত্রু বানানোর, মানুষকে মিথ্যার দাস বানানোর, মানুষকে মুলুকিয়তের দাস বানানোর, মানুষের জীবনকে দোজাহানে ধ্বংস করে দেওয়ার জন্য। কারণ দুনিয়াতে যদি কুফরিতে নিমজ্জিত করা হয়, তার আখিরাত কি আর থাকবে? থাকবে না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাত নির্ভর করবে দুনিয়ার উপরে। আখিরাতে গিয়ে নতুন করে ঈমান আনার, তওবা ইস্তেগফার করার আর তো কোনো সুযোগ নাই। হাশরের ময়দানে তো আর এসব সুযোগ নাই। দুনিয়া থেকেই তো ইমানদার হিসেবে দুনিয়াতে বাঁচতে হবে, ইমানি জীবন হতে হবে, ইমান নিয়ে কবরে যেতে হবে, ইমান নিয়ে হাশরের ময়দানে হকের কাফেলায় দাঁড়াতে হবে। তো এই জন্য তো দুনিয়ার জীবনের উপরেই আখিরাতের সবকিছু নির্ভর করবে। তাই কেন কোনো মানুষ যেন প্রিয়নবীকে চিনতে না পারে, আল্লাহ তাআলার হতে না পারে, আহলে রাসূলের হতে না পারে, কোনো মানুষ যেন আনাম তালেহিমের ওয়ারাসাত গোলামিয়াত খেলাফত হতে না পারে,
দুনিয়াতে হকের ধারা যেন না থাকে, হকের নামে যেন বাতিল থাকে, ভুয়া ইসলাম কায়েম থাকে, আসল ইসলাম বিলুপ্ত হয়, মানব জীবন বিলুপ্ত হয়, মানুষ বস্তুবাদী হয়, মানুষ অমানুষ হয়, মানুষ হকের দুশ্মন হয়, মানুষ নিজেকেও চিনতে না পারে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও চিনতে না পারে, হকের দামান আনাম তালহিমের বারাসাতের ধারা, উত্তরাধিকারের ধারা, হকের ইমামতকে যেন মানুষ চিনতে না পারে, আনাম আইম্মা কেরামের ধারাকে যেন চিনতে না পারে। এভাবে সব মানুষ যেন বস্তুবাদী হয়, সব মানুষ যেন মুলুকিয়তের দাস হয়, সব মানুষ যেন বাতিল ফেরকার দাস হয়, গায়রে দিনের মধ্যে নিমজ্জিত থাকে আজীবন। এই জন্যই তিন বাতলের রাজনীতি, তিন বাতলের রাষ্ট্র। তো এই অবস্থায় করণীয় কি? অরাজনৈতিক হওয়া মানে কি? অরাজনৈতিক হওয়া হলো এই যে আমি তিন বাতল বিজয়ী হোক চাই, তিন বাতল কায়েম হোক চাই, তিন বাতলের মুলকিয়ত কায়েম থাকুক, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো আপত্তি নাই। ইমানদার হিসাবে, মুসলিম হিসাবেও এটা বলা হচ্ছে। আর এটা যদি কেউ বলে, স্বীকার করে, মনেও রাখে, সেই ইমানদার বা মুসলিম থাকে না, তার কলেমার অঙ্গীকার শপথ থাকে না, তার কলেমার অঙ্গীকার উচ্চারণ মিথ্যা হয়ে যায়, সে কলেমার শপথ ভঙ্গ করে ফেললো। এভাবে মানুষ হিসাবেও অরাজনৈতিক হতে পারে না, মানবতা বিরোধী রাজনীতিও করতে পারে না। আমরা যেটাকে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, আমরা যেটাকে ইমান বিরোধী বলি, ইনসানিয়াত একই জিনিসটাকেই জীবন বিরোধী, মানবতা বিরোধী, জীবনের সত্য বিরোধী এই সব ভাষায় তুলে ধরে। ইনসানিয়াত সরাসরি ইমান বিরোধী, দিন বিরোধী, কলেমা বিরোধী, কোরআন বিরোধী, হাদিস শরীফ বিরোধী, মানে কুফরি বলে। ইনসানিয়াত বিপ্লব, শরীয়তের এইসব শব্দ ব্যবহার করার লিমিটেশন আছে। ইনসানিয়াত বিপ্লব সব মানুষকে কাজ করতে হয়, তো সেখানে জীবন বিরোধী, অধিকার স্বাধীনতা হরণকারী, জীবনের সত্য বিরোধী এবং স্রষ্টার সত্য বিরোধী, এভাবে বিভিন্ন ভাষায় মানুষ যেন সহজে মানুষ হিসাবে বুঝতে পারে। মানুষ হিসাবেও আমাকে কে নিয়ন্ত্রণ করে, আমাকে সেটা বুঝতে হবে। আমাকে আমার ধর্ম, জীবন, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, আমার জীবনের সবকিছু মানুষ হিসাবেও, সে যদি কোনো ধর্মের অনুসারী নাও হয় অথবা হয়, কোনো ধর্মের দাবিদার হয় বা নাও হয়, নিছক মানুষ হিসাবেও যদি কেউ বলে যে কি কায়েম হলো, কি উৎখাত হলো, সত্য না মিথ্যা, আমার কোনো হেডেক নাই, জালিম কায়েম হলো, জুলুম কায়েম হলো না আদল ইনসাফ কায়েম হলো, আমার কিছু আসে যায় না, ন্যায় কায়েম হলো না অন্যায় কায়েম হলো, আমার কিছু আসে যায় না। আমার কাছে ন্যায় অন্যায়, ভালো মন্দ, সত্য মিথ্যা এক সমান। আমার কাছে মানে হালুয়া আর ঘুয়ের মধ্যে কোনো পার্থক্য নাই, পানি আর প্রসাবের কোনো পার্থক্য নাই, সে এটা আসলে এটাই বলল। এভাবে যে ন্যায় অন্যায়ের বোধ শক্তি যার নাই, ভালো মন্দের কল্যাণ অকল্যাণের কোনো বোধ শক্তি নাই, শরীয়তের ভাষায় যেটা হালাল হারাম, এ বোধ শক্তি যেটা নাই, সে তার টাকাটা কি দুর্নীতির মধ্য দিয়ে বৈধ না অবৈধ, আমরা শরীয়তগতভাবে হালাল না হারাম, এভাবে মানে অরাজনৈতিক হওয়া মানে এটাই যে সত্য কায়েম হলো না মিথ্যা কায়েম হলো, ন্যায় না অন্যায়, ভালো না মন্দ, স্বাধীনতা না পরাধীনতা, খুন নাকি জীবন, জুলুম নাকি জুলুম রুদ্ধতা, পাশবতা না অধিকার স্বাধীনতা, এটাতে আমার কিছু আসা যায় না। অরাজনৈতিক বলা মানে এটা, অর্থাৎ আমি মিথ্যা জুলুমকে কবুল করে নিলাম, সত্যের উৎখাত হলে আমার কিছু আসা যায় না, মিথ্যা কায়েম হলেও আমার কোনো দুঃখ নাই, সত্য উৎখাত হলেও আমার কোনো দুঃখ নাই। তার মানে সে কুকুর শ্রীগাল শুকর দাবি করলেও তার এটা কুকুর শুকরের অপমান হবে, কুকুর শুকরও এই লেভেলে নাই। সে কি, তাকে বলার মতো কোনো শব্দ দুনিয়াতে নাই যে অরাজনৈতিক বলে, এবং যে অথবা বাতিল জালেম অপশক্তির রাজনীতির দোসর, সেই ইমানদার তো দূরের কথা, কোনো ধর্মের মানবিক মূল্যবোধের অনুসারী দাবি করা দূরের কথা, তার মানুষ দাবির কোনো ভিত্তি অধিকার নাই। তার সে যদি কুকুর শুকরও দাবি করে, সেটাও কুকুর শুকরের অপমান হবে, সে কুকুর শুকরের লেভেলেও নাই। কুকুরেরও একটা কিছু, অনেক কিছু সে মানে না, অনেক কিছু সে খায় না, কুকুরেরও পছন্দ অপছন্দ আছে। এমনকি চোর আসলে রাতের বেলা কুকুরও একটু খেউ খেউ আওয়াজ করে গৃহস্থকে জাগায়, কুকুরও শত্রু চিনে, চোর চিনে, ডাকাত চিনে, এবং অনেক নেগেটিভ বিষয়ের বিরুদ্ধে কুকুরও কাজ করে। কুকুরও মানে এরকম স্রষ্টার সাথে, সৃষ্টির সাথে বিশ্বাসঘাতকতা, বেইমানি, কুকুরও এরকম ভাবে, শত্রুর দালালি কুকুরও এরকম ভাবে করে না।
এই জন্য বর্তমান দুনিয়ায় যেহেতু মানব জীবনের সংজ্ঞা নাই, ইমানের সংজ্ঞা নাই, তাই তার অনেক প্রমাণ, শত শত বা হাজার প্রমাণ। তার মধ্যে একটা হলো ইসলাম দাবি করে, মুসলিম দাবি করে, আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, নামাজ রোজা হজ যাকাতের এইসব ডিজাইন, এইসব প্রদর্শনী করে আবার মানুষ দাবি করে অরাজনৈতিক বলা অথবা মিথ্যা জুলুমের রাজনীতির সহযোগী হওয়া, ওদেরকে ভোট দেওয়া। এটা মানব সত্তার মৃত্যু করে, এটা ইমানি সত্তার মৃত্যু প্রমাণ করে, এটা কলেমার চেতনার মৃত্যু প্রমাণ করে, এটা কলেমা আর চেতনা ভুলে যাওয়ার প্রমাণ করে, এটা ইসলামের বিলুপ্তির প্রমাণ করে, এটা শাহাদাতে কারবালা ভুলে যাওয়া প্রমাণ করে।